এভরিওয়ান, আমি মিষ্টি আর ওয়াচিং মিস্টিরিয়াস। ওয়েলকাম টু আ নিউ ভ্লগ। আজকে যাব হচ্ছে ভাইদের জন্য গিফট কিনতে ভাইফোঁটার। আর আমার ভাই আমার সঙ্গে যাবে, ও অ্যাকচুয়ালি ফারহানের বাড়িতে গেছে। তো আমি তোলা ফটক চলে যাব, ও তোলা ফটক থেকে আমার সঙ্গে একসঙ্গে যাবে। আর ওদিক থেকে সুনয়নের ভাই ওরাও আসছে। তো এবছর খুব বেশি জনকে ফোঁটা দেওয়া নেই, কারণ মামা বাড়িতে অসুস্থ, মামা বাড়ির ভাইদের এবছর ফোঁটা হবে না। আমি ভেবেছি সবাইকে জামা দেবো, তো সেই জন্য আমি ওদেরকে বললাম যে চলে আয়, তোরা পছন্দ করে কেন। কারণ কি, গিফট যখন দেবো যেন ওদের একদম মনের মতো হয়, পছন্দ হয়, প্লাস ফিটিংসটাও ঠিকঠাক হয়, যেহেতু জামা সেটাও একটা ব্যাপার। ওই জন্য আমি বলেছি তোরা আয়, একদম পরে দেখে নিবি যে ঠিকঠাক হচ্ছে কিনা। আপাতত হচ্ছে এখন আমি বসে আছি, ভাই ফোন করলে আমি তারপরে বেরোবো। ওখানে গিয়ে দেখাচ্ছি যে কি কি কিনছে, ওরা কি কি পছন্দ করছে। আমরা সেদিন গেছিলাম হচ্ছে আমাদের এখানে বাজার কলকাতা রয়েছে, তো সেখানে, কারণ ওখানকার মেন্স কালেকশনটা বেশ ভালো, বিভিন্ন রকম আর কি ভ্যারাইটিস রয়েছে, ওখানে চুজ করতে ইজি হবে আর কি, সেই জন্য। पैसा खर्च हो जाएगा आज मेरा। तो भाई কোথায়? বাড়ি চলে গেছে। এই বাবা, ভাই নেলসের কাজ আছে। তো ওখানে আমাদের খুব বেশি সময় লাগেনি। অন্য সময় গেলে কি হয়, পুজোর জাস্ট আগে আগে ওই রাশটা থাকে বলে ট্রায়াল রুমে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়, কিন্তু আমরা যে সময় গেছিলাম ফাঁকা ছিল, বেশ ফ্রাইডে ছিল, লোকজন কম ছিল, তো খুব বেশি টাইম আমাদের লাগেনি। মোটামুটি 1 ঘন্টার মধ্যে আমাদের সব কাজ কমপ্লিট হয়ে গেছিল। আজকে হচ্ছে ভাইফোঁটা, আর আমি দেখতেই পাচ্ছ পুরো রেডি হয়ে গেছি। ভাই অ্যাকচুয়ালি সকালবেলা গেছে একটা দিদির কাছে ফোঁটা নিতে, কারণ ও ওদেরকে ফোঁটা দিয়ে মামা বাড়িতে চলে যাবে, ওই জন্য তাড়াতাড়ি গেছে, সকাল 8:30টায় গেছে। এখন 9:45 বাজে, ভাই এখনো আসেনি, তো আমি ওয়েট করছি কখন আসবে। আমি আপাতত সব গোছগাছগুলো করে রাখছি, মিষ্টি গোছানো বা আসন টাসন প্রদীপ সব রেডি করা, এইগুলো করে রাখছি, যাতে ওরা এলেই আমি হচ্ছে ফোঁটা দিয়ে দিতে পারি। তো আজকের পুরো দিনে কি কি করছি সেগুলো সব আজকের এই ভ্লগে থাকবে। আজকে আমাদের অ্যাকচুয়ালি আমার মা বাবা ভাইয়ের রাতে বাইরে খাবার প্ল্যান রয়েছে। তো দেখি, আমরা ভেবেছি সোনার এসেলে যাব। আমি সোনার এসেলের কথা তোমাদের বলেছিলাম আমার একটা ভ্লগে, পুজোর একটা ভ্লগে। পুজোর মধ্যে সপ্তমী দিন ওখানে খেয়েছিলাম, আমার খুব ভালো লেগেছিল। অ্যাফোর্ডেবল প্রাইসে বেশ ভালো খাবার পাওয়া যায়। তো আজকে ওখানে গিয়ে ইচ্ছে আছে একটু ভ্লগ টক করার। আপাতত এখন আমি গোছগাছগুলো করে রাখি, ততক্ষণ ওরা চলে আসবে আশা করছি। আমি এখন বসছি হচ্ছে একটু চন্দন বাটতে, কারণ চন্দন বাটা হয়নি। তারপরে হচ্ছে পান সুপারি, ধান দুব্ব, এগুলো একটুখানি গুছিয়ে রাখতে হবে, তো সেইগুলো সব করার জন্য আমি এখন বসছি। তো চট করে একটু করে নি, ওরা এক্ষুনি চলে আসবে। আর মা ওখানে আসন বের করছে, মিষ্টিগুলো বার করলাম ফ্রিজ থেকে। উফ, তো এখন চন্দনটা বেটে নিই চট করে। এই যেটা হচ্ছে ধান, ধানটা একটু ঢেলে রাখি থালায়। উস, আমার ভিডিওর সামনে এসে দাঁড়ালে কেন? আমি চন্দন বাটতে বাটতেই ওরা চলে এলো, তাই আমি ওদের প্লেটগুলো গোছাতে শুরু করলাম। এখানে ছিল হচ্ছে একটা করে কমলাভোগ, পান্তুয়া ছিল, 2 রকম সন্দেশ ছিল, আর একটা ওই হলুদ রঙেরই একটা রসালো মিষ্টি ছিল, কিন্তু কি নাম সেটা আমি জানি না। তো এইগুলো আমি 5 রকম মিষ্টি ওদেরকে দিয়েছিলাম। এই যে এই মিষ্টিটার কথা বলছিলাম, যেটার নাম আমি জানি না। প্রত্যেকবারই এরকম প্লেটগুলো সাজাতে আমার বেশ মজা লাগে। এই যে আমার 5 রকম করে মিষ্টি সাজানো হয়ে গেছে, বিভিন্ন রকমের মিষ্টি রয়েছে। এগুলো এবার ঘরে নিয়ে যাই। ঘুরিয়ে দেখছি যে ভিডিও চলছে কিনা এখনো। এদিকে একটু সরে হয়, হাত তো পেটে পেটে কেন? এটা দিতে হয়। আদান প্রদান করতে খাবি, খাবি কোনটা? এটা না না এটা একটুখানি দিতে দিয়ে দে। একটা রাখিস নি, লাস্টে দিতে, লাস্ট। পান সুপুরিটা দে, দিদির হাত দিয়ে হয়ে গেছে, হয়ে গেছে। আমি দেখে নিয়েছি। ও ওইটা দেখাবে, খুবই বাজে। কি পছন্দ করেছি সেইটা। আরে গো
ভাইফোঁটা বলে কিছু বলতে হবে মরে চলে ফোঁটা দিলে বল না কুড়ি আঙুলটা তোর কইটুকুনি রে? হ্যাঁ ওটাই দেখো কুড়ি আঙুল কোনটা খাবি বল? ছোট কমলা তুই ভালো ছিল কমলা ভোগ এনেছিল পছন্দ হওয়ার জিনিস। ফুলে ফুলে গেছে ওকে একটা ব্যাগ দে আর ফারানের একটা ব্যাগ হ্যাঁ আমি তো ব্যাগ দিই না থ্যাংক ইউ যা এটা দিই লাগে আসেনি এখনো? জানি না তো, চলে গেল তো। দেখো খানিকক্ষণ ওয়েট করো। কোনটা? তুই আর দিবি না ওই তো দিলে তো পানি ভালো লাগছে খেতে এটা খেতে তো 500 টাকা দিয়ে এমনি আশীর্বাদ করে দিচ্ছি। পরের জন্য তানিশ থেকে গিফট করতে পারি आपका बोल आपकी की তোমার থ্যাংক ইউ গিফট কত আমি একটুখানি গিফটগুলো খুলে খুলে দেখবো, কারণ কি গিফট দেখতে আমার খুব মজা লাগে। এটা একটা জামা, আমি দেখে বুঝতে পেরেছি, মানে আমি আগেই বুঝতে পেরেছিলাম আর কি। বেশ তো, আরে বাস এই আমার সাদা জামা কতগুলো হলো তাহলে পুজো থেকে শুরু করে লিটারালি। জামাটা খুব সুন্দর। এটা কি? তোকে ভালো তোমার চুড়িটা ফেলে এসেছি। ওয়াও, জামাটা অবভিয়াসলি সুন্দর, তো তোকে এই মানে কি করলে জামাটার বিউটিটাই নষ্ট কি সুন্দর রে। আচ্ছা এটা হচ্ছে আমার ভাই দিয়েছে প্রথমবার, ঠিক আছে, মানে প্রথমবার দেয়নি, প্রথমবার নিজের পয়সা থেকে দিয়েছে, যেহেতু বাবা দিয়েছিল, বাবাই দিয়েছিল আগের বার। আমি দিয়েছিলাম। ও যেহেতু একটু টামাচ্ছে মেকআপ টেকআপ করে, ওই জন্য একটু খরচাটা করেছে, এটাই বড় কথা। এই এই যে হারটার কালারটা সেটার সাথে ওই জামাটার কালারটা ম্যাচ করে গেছে। আচ্ছা এখানে চকলেট আছে, এটা প্যাকেটে নিতে হবে। এইগুলো হচ্ছে চকলেট, ঠিক আছে, এগুলো এর সাথে দেয়নি, এগুলো আলাদা কিনেছিস, এগুলো আলাদা কিনেছে, ঠিক আছে। আর এইটা হচ্ছে একটা আংটি, আমার হাতে হবে, এরকম একটা আংটি আছে, এইরকম সেমই ইয়ে রয়েছে হার, ঠিক আছে। এটা হচ্ছে একটা পেন্ডেন্ট সুন্দর, এই যে এটা পেন্ডেন্টটা, এইরকমই দুল আছে, ঠিক আছে। আর এটা হচ্ছে বোধহয় হাতের, এটা হাতের, ভালো আছে, ভালো দেখতে আর একটা চকলেট। ওর বক্তব্য হচ্ছে যে ও বেশি কিছু দিতে পারেনি আমাকে, ঠিক আছে, বেশি কিছু দিতে পারেনি। এটা হচ্ছে নমুনা, নেল পলিশ আছে এখানে 4টে, ঠিক আছে, পুরিস না ভাই। আচ্ছা এখানে হচ্ছে একটা পারফিউম আছে, দুটো আছে মনে হয় এর মধ্যে, না পারফিউম আছে। আচ্ছা এখানে আছে হচ্ছে দুটো, এগুলো লিপস্টিক তো, দুটো লিপস্টিক আছে। আর ও বেশি কিছু দিতে পারেনি, ঠিক আছে, আমার 500 টাকা পয়সাও আছে কিন্তু বেশি কিছু দিতে পারেন, ঠিক আছে। গরম গরম লুচি কেমন হয়েছে? আরেকটা দি, তোকে দি, খাবি না? শিওর পেট ভরে গেছে, ঠিক আছে। কেমন লাগলো খাবার দাবার? এই যে আমরা এখন খেয়ে উঠলাম, আর সব কটাই খুব ভালো রান্না করেছে মা আজকে। কোনটা বেস্ট লাগলো? আলুর দম। আলুর দমটা খুব সুন্দর হয়েছে, ওর ছোলাটা ভালো লেগেছে বেশ, আমার আলুর দমটা ভালো লেগেছে বেশ, বিয়ে বাড়ির মতো হয়েছে বেশ, থালা হাতে তুলে। আচ্ছা সকাল থেকে উঠে এত তাড়াহুড়োর মধ্যে সবকিছু করেছি, নিজেকে আর এভাবে মানে পুরো আমার লুকটা দেখানোই হয়নি। তো এখন ভাইফোঁটা তো ডান, খাওয়া দাওয়াও ডান, এখন একটুখানি আমার লুকটা দেখাই। এটা হচ্ছে আমার লুক, সবাই জানিও যে কেমন লাগছে। আর একটা জিনিস তোমাদের দেখায়, সেটা হচ্ছে আমার পেছনেই রয়েছে হচ্ছে জগদ্ধাত্রী ঠাকুর এবছরের। তো আমার ভাই প্রত্যেক বছরই জগদ্ধাত্রী ঠাকুর তৈরি করে, তো এই বছরও বানিয়েছে।
এইটা এখন মুখটা ঢাকা রয়েছে। তো তোমরা যারা দেখতে আসতে চাও আমার কাছে অ্যাড্রেস চেও, ডিএম করো, আমি অ্যাড্রেস দিয়ে দেবো। অবশ্যই দেখতে এসো ঠাকুর, কারণ ও অনেক দিন ধরে পরিশ্রম করে এটা বানাচ্ছে। আর এবারে একটা থিমও আছে, এবারে থিম হচ্ছে বাংলার শিল্পকলা। তো সেইটার উপর বেস করেই আর কি পুরোটা হয়েছে। পেছনে দেখতে পাচ্ছ যে ব্যাকগ্রাউন্ডটা, আমি জানি না কতটা দেখতে পাচ্ছ, বাট ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে ওই গামছা গামছা মতো দিয়ে করেছে। আর পুরোটা হচ্ছে ভাইয়ের কিছু বন্ধুরাও ওকে হেল্প করেছে। তো কেমন হয়েছে সেটা সবাই জানিও, আর দেখতে এসো অবশ্যই। আচ্ছা, আমি দুপুরবেলা খেয়ে দিয়ে এসে একটুখানি শুয়েছিলাম, আর মেকআপ টেকআপ আর কিছু তুলিনি। আমার এত টায়ার্ড লাগছিল, এসে মানে খেয়ে এসেই জাস্ট একটু শুয়ে পড়েছি। আর এখন উঠলাম, কারণ হচ্ছে রেডি হব। আমি, মা, বাবা, ভাই আমরা আজকে বাইরে খাবো যেমনটা বললাম। তো এখন থেকে রেডি হয়ে নেব, কারণ খুব বেশি রাত করবো না। খুব বেশি রাত করলে আবার যদি বেশি ভিড় হয়ে যায়, ওই জন্য এখনই চলে যাব। আর কি খাবো সেটা ওখানে গিয়ে ডিসাইড করবো। আমরা পুজোর সময় যখন খেয়েছিলাম সপ্তমীর দিন, তখন মিক্সড ফ্রাইড রাইস খেয়েছিলাম, একটা মনে হয় চিকেন রেশমি কাবাব নিয়েছিলাম, আর সুইট অ্যান্ড না লেমন হানি চিকেন নিয়েছিলাম। ভালো ছিল খাবার ওখানে। আজকে দেখি কি খাওয়া যায়। এটা হচ্ছে সোনার হেসেল। অ্যাড্রেসটা তোমাদের একটু বলে দিই। তো এটা হচ্ছে চুঁচুড়া বাস স্ট্যান্ডের একদম অপোজিটে, র্যাপসের ঠিক পাশে। জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর, ছবি তোলার জন্য খুবই সুন্দর, কারণ অনেকগুলো জায়গা রয়েছে যেখানে তোমরা সুন্দর সুন্দর ছবি তুলতে পারবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে অ্যাফোর্ডেবল প্রাইসে কিন্তু খুব ভালো কোয়ালিটির খাবার পাওয়া যায়। একবার ওখানে গিয়ে খাবার ট্রাই করো, কারণ নতুন ওপেন হয়েছে, অনেকেই এটার ব্যাপারে জানো না। তো যদি ভালো লাগে থ্যাংক মি লেটার, আর ভালো না লাগলে তো আর যাবার প্রশ্নই ওঠে না। কিন্তু একবার অন্তত ওখানে গিয়ে ওখানকার খাবার ট্রাই করো। আমরা চলে এসেছি হচ্ছে খেতে। কি জোরে গান চালিয়েছে এখানে, বাপরে! আমি মাইকটা হাতে নিয়ে জোরে জোরে কথা বলি, আমার কপিরাইট পড়ে যাবে। যাই হোক, আমরা চলে এসেছি এখানে খেতে। আর আমরা অর্ডার দিয়েছি হচ্ছে, কি অর্ডার দিয়েছি বল? মিক্সড ফ্রাইড রাইস, হট গার্লিক চিকেন, স্টার্টারে কি দিলাম, গন্ধরাজ, কাঁচা লঙ্কা, চিকেন পকোড়া। হ্যাঁ, চিকেন পকোড়া। কাবাব খাওয়ার ইচ্ছে ছিল কিন্তু এখন নেই কাবাব। তো আপাতত হচ্ছে ফার্স্টে পকোড়া। বাবা অর্ডার দিয়েছে একটা কম্বো লাচ্ছা পরাঠা, চিকেন কষা আর মিষ্টি। আর আমাদের হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস আর হট গার্লিক চিকেন। তো আসুক, তারপর খেয়ে বলছি যে কেমন। আচ্ছা, এটা হচ্ছে আমাদের স্টার্টার যেটা চলে এসছে, নিয়ে নে, আমাকেও তুলে দে। এইটা আমরা অর্ডার দিয়েছিলাম গন্ধরাজ কাঁচা লঙ্কা চিকেন পকোড়া, খুব সম্ভবত এটার নাম। তো এটা খেতে ভীষণ ভালো ছিল আর স্পাইসি ছিল। তো যারা একটু ঝাল পছন্দ করো তারা কিন্তু স্টার্টার হিসেবে এইটা অর্ডার করতেই পারো। একদম গরম গরম সার্ভ করেছিল আমাদের, আর টেস্ট নিয়ে সত্যি কোনো কথা হবে না। একটু দিতে দেরি হয়েছিল ঠিকই, বাট টেস্ট সত্যি আমার তো ভীষণ ভালো লেগেছে। এটা আমি গেলে এটা আরেকবার অর্ডার দেবো। ব্যাপারটা হচ্ছে যে আমাদের স্টার্টার খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ, কিন্তু আমরা ওয়েট করছি। আর প্রায় 15-20 মিনিট তো হয়ে গেছে, এখনো আসছে না খাবার। খাবারের টেস্ট ভালো, কিন্তু অনেকক্ষণ ওয়েট করতে হচ্ছে, এটা একটা ব্যাপার। অবশ্য আজকে ভাইফোঁটা, তো অনেকে ছুটিতে আছে, সেটাও একটা কারণ হতে পারে। তো অন্য আরেকদিন এসে দেখবো। কিন্তু এখনো অবধি খাবারটা ভালো ছিল, কিন্তু অনেক দেরি করে এসেছে। এই যে ফাইনালি আমাদের মিক্সড ফ্রাইড রাইস আর হট গার্লিক চিকেন চলে এসেছে। আর বাবার এটা এসেছিল হচ্ছে কম্বোটা, লাচ্ছা পরাঠা, চিকেন কষা, আর ছিল হচ্ছে একটা পান্তুয়া। কাঁসার থালায় দিয়েছে, তুমি কাঁসার থালায় দিয়েছে। এটা তুমি পুরোটা খেতে পারবে? বলছে হ্যাঁ, মানে দেবে না আমাদের। ওটা আছে চিকেন কষা, আর এখানে একটা পান্তুয়া মতো আছে, আর এটা হচ্ছে আমাদের মিক্সড ফ্রাইড রাইস। ফ্রাইড রাইসটার মধ্যে না একদম ভরে ভরে চিকেন, ডিম, চিংড়ি মাছ, বিভিন্ন সবজি ছিল, মটরশুঁটি ছিল, যেটা আমার খুব ভালো লাগে, ওই জন্য আমি তো একটু বেশি ভালো বলবোই। কিন্তু না, ফ্রাইড রাইসটা সত্যি আমাদের সকলেরই, আমার মায়ের, ভাইয়ের সবারই খুব ভালো লেগেছে। আর আমরা চিকেনের যে ডিশটা নিয়েছিলাম ওটা ছিল হচ্ছে হট গার্লিক চিকেন, ওটাও বেশ ভালো ছিল। হট গার্লিক মানে বুঝতেই পারছো একটু ঝাল ঝাল, আমাদের ঝাল ঝাল কিছুই খেতে ইচ্ছা হচ্ছিল, ওই জন্য ওটা অর্ডার দিয়েছিলাম। চিকেনের আরও অনেক আইটেম রয়েছে, চিলি চিকেন, চিকেন মাঞ্চুরিয়ান, লেমন হানি চিকেন, আরও অনেক কিছু রয়েছে। তো তোমরা যে কোনোটা অর্ডার দিতে পারো। তো খাওয়া দাওয়া সত্যিই খুব ভালো ছিল, এবং প্রাইস তো আমি বলছি একদম অ্যাফোর্ডেবল। ফ্রাইড রাইস খাওয়া ডান, খুব ভালো ছিল, লিটারেলি টেস্ট খুবই ভালো। আর এখন আমরা অর্ডার দিয়েছি হচ্ছে একটু মিষ্টি। বেবিটাকে একটু ঝাল লেগে গেছে, ওই জন্য আমরা হচ্ছে গোলাপ জামুন খাবো, তার উপরে চকলেট সিরাপ দিয়ে দেবে। তো ওটা আসলে দেখাচ্ছি। এই খাবারগুলো যেগুলো আমরা খেলাম সেগুলো খুব ভালো ছিল, আমার তো বেশ ভালো লেগেছে। আমরা এই জাস্ট ঢুকলাম হচ্ছে বাড়ি, আর ওখানে খাবার দাবার খুবই ভালো ছিল, যদিও একটুখানি মানে দেরি করছিল আর কি। আর পুরো রেস্টুরেন্টটা শুধু আমরাই ছিলাম, ঠিক আছে, কেন সেটা জানি না। অ্যাকচুয়ালি এইটার ব্যাপারে মানুষজন খুব একটা জানে না, আমিও ভাইয়ের থেকেই জানতে পেরেছি। এখানে খুব বেশি মানুষ গিয়ে ভিডিও করেনি, আর খুব একটা প্রচারও হয়নি, ওই জন্য মানুষ জানে না। যারা আমার ভিডিওটা দেখছো, পারলে একবার গিয়ে, যারা চুঁচুড়াতে থাকো, চুঁচুড়ার কাছাকাছি থাকো, পারলে একবার গিয়ে এখানকার খাবার ট্রাই করো, কারণ খুব অ্যাফোর্ডেবল প্রাইসে খুব ভালো খাবার এখানে তোমরা পাবে। তো থ্যাংক মি লেটার যদি ভালো লাগে। আপাতত ভিডিওটা আমি শেষ করছি এখানেই।
আমি সবসময় ভিডিওতে খালি মাথা চুলকাচ্ছি, শ্যাম্পু করতে হবে কালকে। যাই হোক, তো এখন ফ্রেশ হবো, ঘুমিয়ে পড়বো। যদি আজকের ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আবার পরের কোনো ব্লগে। টিল দেন স্টে টিউনড এন্ড কিপ ওয়াচিং মিস্টিরিয়াস। টাটা।